Hello everyone, welcome you all to উত্তরণ। উত্তরণে এই ভিডিওতে আমরা রিজনিং এর একটা সেট নিয়ে আলোচনা করব। এটা সেট নাম্বার 6। আমাদের রেগুলারলি যে সেটগুলো চলছে এটা তারই 6 নাম্বার সেট। এখানে আমরা মিক্সড কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের যে এই সেটগুলো চলছে বা সিরিজটা চলছে বলা ভালো, সেটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি কে টার্গেট করে আমরা এগোচ্ছি। আমরা ওই স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলোকে নিয়ে ক্যাটার করেছি, যেরকম স্ট্যান্ডার্ডের প্রশ্ন এখানে আসে। তো আমাদের এই যে শিডিউল ওয়াইজ ক্লাস চলছে সেই শিডিউলটা একটু বলে দিই। সোমবার থেকে শনিবার পর্যন্ত সন্ধে 8টার সময় আমাদের ক্লাস চলে হচ্ছে রিজনিংয়ের। আর 10টার সময় সোম থেকে শনিবার চলে ম্যাথের ক্লাস। 9টার সময় সোমবার আর মঙ্গলবার থাকে জিকের ক্লাস। বুধ বৃহস্পতিবার থাকে সায়েন্স এবং শুক্র এবং শনিবার থাকে ইংলিশের ক্লাস। আমি তোমাদের পলাশ স্যার ম্যাথ রিজনিংয়ের ক্লাস নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার তোমাদের সায়েন্সের ক্লাস নিচ্ছেন এবং শোভন স্যার নিচ্ছেন তোমাদের জেনারেল নলেজ বা জিকের ক্লাস। তোমাদের অনেকেই যারা এখানে ক্লাস করছো তারা অনেকেই কিন্তু এই গ্রুপে জয়েন করনি এখনো। যারা গ্রুপে জয়েন করনি তাদেরকে বলবো তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে 8910565865 এই নাম্বারে একবার হাই লিখে পাঠিয়ে দাও। বাকি ডিটেলস তোমরা ওখানেই পেয়ে যাবে। সব ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে। যদি প্রয়োজন হয় তোমরা প্রয়োজন মনে করলে এটার একটা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে ক্লাসের ডিটেলস সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন না থাকে, তোমরা একদম শিডিউল ওয়াইজ ক্লাসগুলো করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। এটা আগের দিনের হোমওয়ার্ক, যেরকম আমরা আগের দিনের হোমওয়ার্কটাকে পরের দিন আমরা সলভ করতাম, এটাও সেই আগের দিনের হোমওয়ার্ক। তোমরা যারা তোমাদের সবাইকে বলবো প্রত্যেকদিন যে হোমওয়ার্কটা দেওয়া থাকছে সেটা একবার করার চেষ্টা করো ক্লাব ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে। এবং পরের দিন যদি না পারো আমি তো আছি, আমি আলোচনা করেই দেবো। যেমন এই প্রশ্নটা আগের দিনের হোমওয়ার্ক ছিল। আমি আমার ডান হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছি দক্ষিণের দিকে, আমার পিঠ কোন দিকে যাবে? আমি দক্ষিণের দিকে দাঁড়িয়ে আছি। চারটে বেসিক দিক হয়, একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে দক্ষিণ, একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে পশ্চিম দিক। আমি কোন দিকে দাঁড়িয়ে আছি? আমি আমার ডান হাতটা প্রসারিত করে দাঁড়িয়ে আছি দক্ষিণের দিকে, আমার ডান হাতটা দক্ষিণের দিকে। তাহলে বাম হাতটা উত্তরের দিকে হবে, স্বাভাবিক ব্যাপার। আমার বাম হাতটা যদি উত্তরের দিকে থাকে, ডান হাতটা যদি দক্ষিণের দিকে থাকে, তাহলে আমার মুখটা থাকবে কিন্তু পূর্বের দিকে, স্বাভাবিক ব্যাপার। পিঠটা থাকবে হচ্ছে আমার পশ্চিমের দিকে। তাহলে আমার পিঠ কোন দিকে থাকবে? আমার পিঠ থাকবে পশ্চিমের দিকে। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বি। সোজা প্রশ্ন ছিল, জাস্ট এই দিকগুলোকে চিহ্নিত করে নিলেই হয়ে যেত। আচ্ছা, এখানে মনে হচ্ছে প্রশ্নবোধক স্থানের পথটি নির্ণয় করো। এখানে কতগুলো প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নগুলোর মধ্যে কিছু নাম্বার পুট করা আছে, তিনটে প্যাটার্নই একই রকম এবং তার মধ্যে কিছু নাম্বার পুট করা আছে। বলা হচ্ছে লাস্ট প্যাটার্নের কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে, কিন্তু সেটা বুঝতে হলে এই দুটো প্যাটার্নের নাম্বারগুলো কিভাবে রিলেটেড সেটা একটু বোঝা দরকার। প্রথম প্যাটার্নটাকে আগে দেখি। 12 আছে, 18 আছে, 30 আছে ওপরের দিকে। আমি যদি সামাও এটাকে যোগ করি আমি 60 পাচ্ছি। আর নিচেরটা 6 আছে। আচ্ছা বেশ, যদি এই 60টাকে 10 দিয়ে ভাগ করি তাহলে 6 হচ্ছে। এইটা সেকেন্ডটাকেও তাই হচ্ছে, 16 প্লাস 24 প্লাস 40 কত হচ্ছে? একে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 16 আর 24 40, 40 40 80 কে 10 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে। 8 কি আছে? ইয়েস, এখানেও মিলে যাচ্ছে। তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারছি। থার্ডেরটায় এই তিনটেকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে আমি এই নাম্বারটা পেয়ে যাব। যেমন তিনটে নাম্বার আছে 45, 18, 27, যোগ করলাম, যোগ করে 10 দিয়ে ভাগ করলাম। কি হচ্ছে? 18 আর 27-এ কি হয়? 45, আর 45-এ 90 হয়। 90/10-এ 9 হবে। তাহলে এই 9টা বসে যাবে এইখানে। অপশন বি এখানে কারেক্ট হবে। খুব সোজা প্রশ্ন ছিল, সিম্পল, একটু অ্যানালিসিস করলেই বোঝা যাচ্ছে। যদি এ দ্বারা গুণ চিহ্ন, সরি এটা বি হবে, বি দ্বারা ভাগ চিহ্ন, সি দ্বারা যোগ চিহ্ন এবং ডি দ্বারা বিয়োগ চিহ্ন বোঝায়। এ দিয়ে গুণ চিহ্ন, বি এর দ্বারা ভাগ চিহ্ন, সি এর দ্বারা যোগ চিহ্ন,
ডি এর দ্বারা বিয়োগ চিহ্ন বোঝানো হয়। কি আছে? 21 সি, 3 ডি, 6 এ, 8 বি, 2। এস কিছু না, এখানে ভুল পড়েছে। কোশ্চেন মার্কটা এখানে ইকুয়ালস টু কি হবে? দেখো 21, সি মানে কি? প্লাস 3, ডি মানে কি? মাইনাস 6, এ মানে কি? গুণ 8, বি মানে কি? ভাগ 2। এটা করলে কি হবে? 4। 21 যোগ 3 বিয়োগ 6 গুণ 8 গুণ 4। এরপরে গুণ করতে হবে। 21 যোগ 3 বিয়োগ 4 6 24। তাহলে এবার কি হচ্ছে? 21 আর 24 যোগ করে, সরি, 24 তো বিয়োগ আছে। 21 আর 3 যোগ করে 24 বিয়োগ 24, দ্যাট ইজ 0। এটাই ফাইনাল অ্যান্সার হবে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। উত্তর দিকে মুখ করে কিছু ছেলে লাইনে দাঁড়িয়ে আছে। কিছু ছেলে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। উত্তর দিক মানে আমি ধরে নিলাম এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কতজন এখনো বলেনি। পি কিউ এর বাম দিক থেকে 10 নম্বর স্থানে দাঁড়িয়ে আছে। টেন্থ পজিশনে আছে। কিউ এর ডান দিক থেকে 21 নম্বর। কিউ ডান দিক থেকে, আচ্ছা এখানে একটু অন্যরকম বলেছে। আচ্ছা এটা আমার মনে হচ্ছে একদম লাস্ট পজিশন থেকে বলছে, ঠিক আছে তবু আমি দেখছি। আর এখানে বলেছে কিউ ডান দিক থেকে 21 নম্বর স্থানে আছে, লাস্টের থেকে 25। যদি আর যে বাম দিক থেকে 17 নাম্বার স্থানে আছে, আর বাম দিক থেকে 17 নাম্বার স্থানে আছে, সে পি এর ডান দিকে চতুর্থ স্থানে থাকে, না ঠিকই আছে। এটা হচ্ছে আর যে বাম দিক থেকে 17 পজিশনে আছে, সে কিনা পি এর ডান দিকে চতুর্থ স্থানে আছে, ফোর্থ পজিশনে আছে। তবে লাইনে দাঁড়িয়ে থেকে কতজন ছেলে দাঁড়িয়ে আছে? বেশ ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। কেন? সবার প্রথমে কিউ পর্যন্ত, কিউ 21 নাম্বার মানে কিউ পর্যন্ত 21 জন। পি হচ্ছে তার ডান বাদিকে 10 নাম্বার স্থানে, পি হচ্ছে কিউ এর বাদিকে থেকে 10 নাম্বার স্থানে, তাহলে পি পর্যন্ত আরো 10 জন প্লাস 17 জন। এবার এখানে কিছু মাইনাস যাবে। কি মাইনাস যাবে সেটা বোঝা। দেখো এই যে পি আছে, পি এর 4 নাম্বার স্থানে আর রয়েছে, তাহলে পি, যখন আমি এই পি পর্যন্ত ধরেছি তখন এই ব্যক্তিকে ধরেছি 1 2 3 4 নাম্বার। তার মানে আমি এখানে আরো 4 জনকেও ধরে নিয়েছি। পি পর্যন্ত ধরেছি, আরো 4 জনকেও ধরে নিয়েছি যেখানে 17-র মধ্যে আছে। তাহলে এই 17 পর্যন্ত যে আর ছিল ধরেছিলাম, তার মধ্যে পি এর পজিশন এবং 1 2 3 4 টোটাল 5 বাদ যাবে। তাহলে টোটাল কত হচ্ছে? 21 যোগ 10 যোগ 17 বিয়োগ 5 মানে 12 জন। তাহলে হবে 40 43, টোটাল 43 জন আছে। ভালো করে একটু এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে। পি পর্যন্ত যখন ধরেছি, পি এর ডান দিকে 4 নাম্বারে আছে আর, তাহলে পি বাদে 1 2 পি এর পজিশনটা বাদে, পি এর পজিশনে পি রয়েছে তার ডান দিকে 1 2 3 4 মানে আর পর্যন্ত। তার মানে এই 5 জনকে আমি তো এখানে অলরেডি পি পর্যন্ত ধরেই নিয়েছি। তাহলে এখানে যখন আবার 17-র মধ্যে তাকে ধরছি, তাহলে ডবল কাউন্ট হয়ে যাচ্ছে, তাই সেই 5 জনকে বাদ দিলাম। ঠিক আছে? দেখো এইগুলো সবসময় ফর্মুলা দিয়ে হবে না। কেন হবে না? কারণ এইরকম একটা অদ্ভুত ধরনের কিছু বানিয়ে দেবে, যেটা সবসময় ফর্মুলা দিয়ে তুমি রিপ্লেস করতে পারবে না। সেগুলো একটু কনসেপচুয়ালি বুঝতে হবে, ছবি এঁকে বুঝতে হবে।
ঘড়িতে 4:40 বাজে। যদি আয়নার মধ্যে দিয়ে দেখা হয় তাহলে কটা বাজে বলে মনে হবে? দেখো এটা খুব সোজা জিনিস, আমি একটু বলে দিই আগে, তারপরে আসছে। 4:40। আমি একটু প্র্যাকটিক্যালি বোঝাই, তারপরে বলে দেবো যে 2-4 সেকেন্ডে কিভাবে অ্যান্সার করা যাবে। 4:40, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 4:40, 40 মানে 8-এর ঘরে মিনিটের কাঁটাটা। সবসময় মিনিটের কাঁটাটা আগে বসাবে, কারণ ওটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, বুঝতে পারছো। 4:40 মানে 4টের থেকে এগিয়ে থাকবে একটু। ঠিক আছে? এদিকে যদি করি ওই একই রকম ভাবে, আমি এবার আর নাম্বার লিখবো না। নাম্বার লিখলে গন্ডগোল হয়ে যাবে বুঝতে। এর উল্টো দিকে মিনিটের কাঁটাটা ঠিক এর উল্টো দিকে এই রকম জায়গায় থাকবে, আর ঘন্টা কাঁটাটা এই রকম জায়গায় থাকবে। ঠিক আছে? এটা কি বোঝাবে? এটা বোঝাবে হচ্ছে 7-এর থেকে একটু বেশি, 7-এর থেকে একটু বেশি 20, মানে 7টা 20। এবার এটা বোঝার একটা সহজ উপায় আছে, এটা ক্যালকুলেট করা। এত কিছু তোমাকে ছবি এঁকেও করতে হবে না সবসময়। তুমি কি করবে? তুমি সিম্পল হিসাব লাগাও। তুমি যদি দেখো যে এই টাইমটা যেটা দেওয়া আছে এটা 12টার থেকে কম, তাহলে তুমি 12টার থেকে এইটাকে বিয়োগ দেবে। বিয়োগ করারও একটা শর্টকাট টেকনিক বলছি। 12কে আমি 12টা মানে কি 11টা প্লাস 1 ঘন্টা, মানে 11টা বেজে 60 মিনিট, তার থেকে 4টে বেজে 40 মিনিট বাদ দাও, বিয়োগটা দেবে, খুব ইজিলি হয়ে যাবে। ওকে? 7টা বেজে 20 মিনিট, অ্যান্সার সেম আসছে। যদি এরকম আসে 12টা 20, 12টা 40, 12টা 35 এইরকম টাইম বলে, 12টার থেকে বেশি বলে, সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা 24-এর থেকে বাদ দেবে। অনেক সময় দেখবে যে ওই 24 ঘন্টার ফরম্যাটে টাইম দেয় 22টা 10, সেটার ক্ষেত্রেও কিন্তু তুমি 24 থেকে বাদ দেবে। সিম্পল হিসাব বললাম। 6 নম্বর, 2012 সালের ক্লক হলো এবার ক্যালেন্ডারের অঙ্ক। 2012 সালের 1লা জানুয়ারি সোমবার হলে 2013 সালের 1লা জানুয়ারি কি বার ছিল? ভালো কথা। তুমি সবার প্রথমে দেখবে যেই রেঞ্জটার কথা বলছে 2012 সালের 1লা জানুয়ারি, আমি 1 সেকেন্ড একটা ছোট্ট হিসাব বলবো যাতে সেকেন্ডে অঙ্ক হবে, আর 2013 সালের 1লা জানুয়ারি এর মধ্যে কি কোনো লিপিয়ার আসছে? এই সরি, 29শে ফেব্রুয়ারি আসছে? লিপিয়ার দেখবে না, লিপিয়ার দেখলেই গন্ডগোল হয়ে যাবে। কিভাবে গন্ডগোল হবে সেটা বুঝতে পারবে। যেমন ধরো তুমি এখানে দেখতে পাচ্ছ যে লিপিয়ার হচ্ছে 2012 সাল, হ্যাঁ তাহলে এটা লিপিয়ার আসছে, তাহলে চলো এটা লিপিয়ারের হিসাব করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে লিপিয়ার থাকলেই হবে না। ধরো এখানে 2012 সালের 1লা মার্চ হয়ে গেল, তাহলে এটা লিপিয়ার হিসেবে কাউন্ট হবে না তখন, কারণ 29শে ফেব্রুয়ারিটা ক্রস করে গেছে, লিপিয়ারের জন্য যেই দিন বাড়া সেটা আগে বেড়ে গেছে। এবার তুমি ওর জন্য দেখো এই রেঞ্জের মধ্যে কি কোনো 29শে ফেব্রুয়ারি আসছে? কোনো 29শে ফেব্রুয়ারি আসছে? 2012 সালের 1লা জানুয়ারি থেকে 2013 সালের 1লা জানুয়ারি, হ্যাঁ আসছে। 2012 সালের 29শে ফেব্রুয়ারি দিনটা আসছে। তাহলে যে এখানে যে 29শে ফেব্রুয়ারি আসছে তার জন্য কিন্তু, যদি 29শে ফেব্রুয়ারি আসে তাহলে সোম থেকে দুদিন বাড়বে, বেড়ে কি হবে? মঙ্গল, বুধবার। যদি 29শে ফেব্রুয়ারি না আসতো, মানে ধরো 2013 সালের 1লা জানুয়ারি বলেছে বুধবার, এবার বললো 2014 সালের 1লা জানুয়ারি কি হবে? যেহেতু এর মধ্যে 2013 সালের 1লা জানুয়ারি থেকে 2014 সালের 1লা জানুয়ারির মধ্যে কোনো 29শে ফেব্রুয়ারি নেই, তাই শুধুমাত্র 1 যোগ হবে, 2 নয়। 29শে ফেব্রুয়ারি থাকলে তার জন্য 2 যোগ হবে, তাহলে এটা হবে
বৃহস্পতিবার, চেক করে দেখতে পারো। এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু আমার এইটাই, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা তোমার কাজের নয়, এই প্রশ্নের জন্য কাজের নয়। তাহলে এখানে অ্যান্সার হবে বুধবার, বৃহস্পতিবার নয়। রবি পশ্চিম দিক থেকে 9 কিলোমিটার গেল, পশ্চিম দিকে 9 কিলোমিটার গেল, তারপরে ডান দিকে বেঁকে 7 কিলোমিটার গেল, তারপরে বাঁ দিকে বেঁকে 8 কিলোমিটার গেল, পরে পূর্ব দিকে 11 কিলোমিটার গেল, আবার পূর্ব দিকে, পূর্ব দিকে মানে আবার ব্যাক করছে, মানে এই পর্যন্ত গেল, এইটুকু আবার কিন্তু 3। এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে? শুরুর স্থান থেকে, শুরুর স্থানটা এখানে, এখান থেকে এই পজিশনটা, দেখো এইটুকু কতটা, এটা 9 ছিল টোটাল, এর মধ্যে 3 এখানে গেলে এটাও 3 হবে, আর এইটা 7 মানে এখানেও 7, এটা 3 মানে এটাও 3, তাহলে এটা 6 হবে। তাহলে এইটুকু কি হবে? রুট ওভার 7 স্কোয়ার, এটা একটা, খেয়াল করে দেখো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, 7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 49 প্লাস 36 হোল স্কোয়ার। আচ্ছা, এভাবে হচ্ছে না। রবি পশ্চিম দিকে 9 কিলোমিটার গেল, তারপরে ডান দিকে বেঁকে 7 কিলোমিটার গেল, আহ, এবং বাঁ দিকে বেঁকে 8 কিলোমিটার গেল, পরে আবার পূর্ব দিকে 11 কিলোমিটার গেল, আবার সে ডান দিকে বেঁকে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি এটা না খেয়াল করিনি, সরি, আমারই ভুল হয়েছে, আমি এখানে পুরোটা পড়িনি, আবার আরেকটা লাইন ছিল। কি বলেছে? আহ, আবার সে ডান দিকে বেঁকে এদিকে যাচ্ছে, ডান দিকে বেঁকে 7 কিলোমিটার গেল, মানে তাহলে এইটুকু তো 3, এটুকু কত? 6, কারণ টোটালটা 9 আছে, 3 আর 6 মিলে, তাহলে এইটুকু গ্যাপ হচ্ছে, সে শুরু স্থান থেকে 6 কিলোমিটার দূরে আছে, অপশন বি কারেক্ট। ঠিক আছে, আমার ওই লাস্ট এটা পড়িনি বলে লাইনটার গন্ডগোল হলো। যদি প্লাসের অর্থ গুণ, মাইনাসের অর্থ প্লাস, গুণের অর্থ ভাগ হয়, সরি, তাহলে 5 প্লাস 4 মাইনাস 18 ইন্টু 3 কি হবে? আগে রিপ্লেস করি। 5 প্লাসের অর্থ গুণ 4, মাইনাসের অর্থ প্লাস 18, গুণের অর্থ ভাগ 3। আগে ভাগ করি। 5 ইন্টু 4 প্লাস 6, 26। অ্যান্সার ডি কারেক্ট। ওকে, তো এটা 26 হলো। শ্রেণীটির ঠিক মাঝের সংখ্যাটি হলো, এর ঠিক মাঝে কি আছে? মাঝের সংখ্যা আগে কটা আছে দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9 10টা, এদিকেও 10টাকে কাউন্ট করি, দেখি ইজি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে একটা এদিকে একটা, 11টা নিলাম, মাঝখানে 9 আছে। এইভাবে কাউন্ট করবে। কেন বলছি, ধরো তুমি পুরোটা কাউন্ট করলে এবং তোমার কত আসবে? 23টা এলো। এবার আবার তুমি বাদিক থেকে 11টা কাউন্ট করবে, তারপরটা বলবে, দরকার কি আছে? যদি র্যান্ডমলি 8টা বা 9টা বা 10টা পর্যন্ত কাউন্ট করে নাও দুই দিক থেকেই, আন্দাজে একটু দেখো যে এইদিকে 8টা এদিকে 8টা হলে মনে হয় মাঝামাঝি হতে পারে, এরকম একটা কিছু করে নাও। তারপর দেখো যে এক্সাক্ট মাঝে আসলো আসলো না, তো দুই দিকে একটা একটা দুটো দুটো করে দিয়ে মাঝেরটা বের করে নিলে ইজি হবে, এটা দেখবে।
2:35 সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণে অবস্থান করবে? 2:35 বলছে। সরি, ঘড়ি বেঁকে গেছে, কিছু করার নেই। পার্শ্বচাপের জন্য ঘড়ি বেঁকে গেছে। 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। 2:35, 35-এ আগে ফিক্সড করি মিনিটের কাঁটা 7-এর ঘরে। 2:35 মানে 2 আর 3-এর মাঝামাঝি কোথাও একটা থাকবে। এবার কত ডিগ্রি কোণ করবে সেটা বোঝার বিষয়। দেখো, সবার প্রথমে আমরা জানি পুরোটা 360 ডিগ্রি। তাহলে এর মধ্যে কটা ঘর হয়েছে? 12টা খোপ হয়েছে। তাহলে প্রত্যেকটা খোপ যদি 12টা ভাগ হয়, প্রত্যেকটা খোপ 30 ডিগ্রি করে হবে। এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে প্রথমে তো 4টে খোপ আছে, 120 ডিগ্রি হলোই। এবার এইটুকু কতটা? দেখো, 60 মিনিটে পুরোটা মুভ করে, এই 30 ডিগ্রি মুভ করে। 60 মিনিটে 30 ডিগ্রি মুভ করে। তাহলে 35 মিনিট হলে, 35 মিনিট হয়ে গেছে মানে এটা বাকিটা মুভ করা বাকি আছে, তো মানে বাকি 25 মিনিট যাওয়া বাকি। সেই 25 মিনিটে কতটা মুভ করবে সেটা ওখানে রয়েছে। 5 দিয়ে 12, 5 দিয়ে 5। আচ্ছা, আবার 3 দিয়ে 4, 3 দিয়ে 10 ডিগ্রি, 2, 5 ডিগ্রি, 25 ডিগ্রি বাই 2 মানে 12.5 ডিগ্রি। তাহলে ওই দিকে 120 ডিগ্রি প্লাস এইদিকে 12.5 ডিগ্রি, 132.5 ডিগ্রির গ্যাপ আছে। অপশানে এ, অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কোনো মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হয়, সপ্তম দিন 7 তারিখ শুক্রবার থেকে 3 দিন আগে হয়, মানে শুক্রবারের আগের দিন 8, 9, 10। তার মানে এইটা হচ্ছে শুক্রবার বলতে পারি। আর তার 3 দিন আগে কি ছিল? 1, 2, 3 দিন আগে, সেটা লাগবে নাকি দেখছি আমি। তবে ওই মাসে 19তম দিন কি হবে? বেশ, ওই মাসের 10 তারিখ যদি শুক্রবার হয়, 7 দিন প্লাস হলে আবার শুক্রবার হবে। 19 তারিখ মানে আরো 2 দিন যোগ হয়েছে। তাহলে 19 তারিখ কি হবে? শুক্রবার প্লাস 2 দিন এগোবে, রবিবার। অপশন সি কারেক্ট। কিশোর 10 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো। বেশ, উত্তর দিকে হাঁটাও কিশোরকে 10 কিলোমিটার। তারপর সেখান থেকে 6 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, আবার ব্যাক করে 6 কিলোমিটার দক্ষিণে গেল। তারপর সেখান থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, সেখান থেকে তার যাত্রা শুরুর স্থান কত দূরে এবং কোন দিকে? দেখো, কোন দিকে যাত্রা শুরুর স্থানটা তার, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। আচ্ছা, আরেকবার করি। আহ, দক্ষিণ পশ্চিম। এখন সে যাত্রা, আচ্ছা আচ্ছা, সরি, এখন সে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে, কত দূরে এবং কোন দিকে আছে, সরি, যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে। একটাতে উত্তর পূর্ব আছে, এটা অ্যান্সার হবে, তবুও দেখে নিই। দেখো, এটা 6 এসছে মানে এখানে 4 বাকি। তাহলে এই যে এটা রয়েছে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী, এটা হচ্ছে হাইপোথেনুস বা আহ, কি বলে আমাদের আহ, লম্ব অতিভুজ, যেটা আর কি। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, √16 প্লাস 9, √25 মানে 5 কিলোমিটার
এবং সেটা উত্তর পূর্ব দিকে। যদি বলতো যাত্রার স্থানটা কোন দিকে, সেটা হচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে পুরোপুরি। যদি ভাগ, এটা ভাগ মানে প্লাস আর গুণ মানে মাইনাস হয়, তাহলে এটা কি হবে? 16 গুণ 10 ভাগ 13 গুণ 5 গুণ 5 ভাগ 5। শুধু দুটো সাইন চেঞ্জ করতে বলেছে, ভাগকে যোগ করো, গুণকে বিয়োগ করো। ভাগ গুণকে বিয়োগ করো, ভাগকে যোগ করো, গুণকে বিয়োগ করো, গুণকে বিয়োগ করো, ভাগকে যোগ করো। 5 5 নাম্বার তো চেঞ্জ হবে না। 13 5 16 10। 16 বিয়োগ 10 6 যোগ 13 বিয়োগ 5 8 বিয়োগ 5 আর 5 10। 6 8 14, তার থেকে 10 বিয়োগ দিলে 4 পড়ে থাকবে। অপশন বি এখানে কারেক্ট। ইয়েস। শ্রেণীটির বাম দিক থেকে 15তম সংখ্যার বাম দিকের সপ্তম সংখ্যাটি হলো। এটা না একটু বড় আছে বলবে, মানে ক্যালকুলেশনটা একটু ইয়ে আছে বলে আমি একটা কাজ করি। ধরো এটা আছে, লিখে নিলাম বড় করে। শ্রেণীটির বাম দিক থেকে 15তম সংখ্যার বাঁ দিক থেকে 15তম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15তম সংখ্যার বাম দিকের সপ্তম সংখ্যাটি কত? বাম দিকে সপ্তম যাচ্ছে, তার মানে 1 2 3 4 5 6 7, এটা হবে অ্যান্সার 4। আরেকটা উপায় আছে, তুমি বাম দিক থেকে 15 নাম্বারে যাচ্ছ, তারপরে আবার বাম দিকে আসছো, মানে একদম একবার ডান দিকে একবার বাম দিকে, মানে একবার এই দিকে মুভ করছো আবার একবার এদিকে মুভ করছো, তাহলে তুমি 15 থেকে ওই বাম দিকে সপ্তম মানে 8 নাম্বার, 8 ফ্রম লেফট বা বাম দিক থেকে 8 নম্বর 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 4ই এসছে। এটাও করতে পারো পুরোটা ক্যালকুলেট না করে, তবে যদি মনে থাকে তবেই করো, হয়তো যদি না হয়ে থাকে তাহলে ছেড়ে দাও, যেভাবে করছো নর্মাল পদ্ধতিতে করো, 1-2 সেকেন্ড বেশি লাগবে তাও ঠিক আছে। একজন পুরোহিত ভক্তকে বললেন মন্দিরের ঘন্টা প্রত্যেক 45 মিনিট অন্তর বাজে। মন্দিরের শেষ ঘন্টার ধ্বনি শুরু হয়েছিল এখন থেকে ঠিক 5 মিনিট আগে। এর পরবর্তী ঘন্টাধ্বনি শোনা গেল সকাল 7:45। পুরোহিত যখন ভক্তের সঙ্গে কথা বলছিলেন তখন সময় কি হয়েছিল? পরেরটা বাজলো 7:45। এবার 45 মিনিট অন্তর বাজে, এর আগেরটা বেজেছিল সকাল 7টার সময়। এবার প্রথম লাইনটা, মন্দিরের ঘন্টা প্রত্যেক 45 মিনিট, মন্দির শেষ ঘন্টার ধ্বনি শোনা গিয়েছিল এখন থেকে ঠিক 5 মিনিট আগে। তার মানে এই 5 মিনিট আগে ছিল এই টাইমটা, 5 মিনিট আগে ছিল এই টাইমটা, তাহলে এখন 5 মিনিট পর কি হবে? এখন বাজে সকাল 7টা 5। অপশন সি। 7টা নয় কিন্তু, ভুল করো না, 7টা 5। ওকে, তো এই ছিল আমাদের আজকের রিজনিং এর প্রশ্ন। হোপফুলি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে, কারণ একটু অন্যরকম করেছি এবার। আমি ওই ক্লক, ক্যালেন্ডার ইত্যাদি ইত্যাদি এনেছি, এবং এখানে একটা ডাইরেকশনের প্রশ্ন তোমাকে দেওয়া আছে, একটু ইন্টারেস্টিং প্রশ্ন। এটা বাড়িতে একটু ট্রাই করো, করে যদি পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট দেখবো আমি, এবং কমেন্টে দেখবো যে কে কে অ্যান্সার করেছো।
এবং পরের দিন ফার্স্ট আমি এটাই নিয়ে ডিসকাস করব। প্রত্যেকদিন হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আমি পালিয়ে যাচ্ছি না, সেটাই প্রত্যেকদিন আমি কিন্তু পরের দিন এইটার ক্লাসে আমি আবার আলোচনা করছি। ঠিক আছে? চলো। তাহলে পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর যারা এখনো গ্রুপে জয়েন হওনি তাদেরকে আবার বলে দিচ্ছি, আমাদের এই নাম্বার 8910565865 নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। আমি বাকি ডিটেলস সব ওখানে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা করার জন্য। প্রত্যেকদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।